ওয়েলকাম করছি নাটকবাজের আরো একটা স্পেশাল ভিডিওতে। থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকে আমরা কথা বলবো স্কুল গ্যাং সিজন 3-র 11 নম্বর পর্ব নিয়ে। আশা করি এরই মধ্যে আপনি 10 নম্বর পর্বটি দেখে ফেলেছেন। 10 নম্বর পর্বে আপনি কেমন এনজয় করেছেন সেই বিষয়টি অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আর অনেকে প্রশ্ন করতেছিলেন 11 নম্বর পর্বটি কবে আসবে, সো তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি পুরোপুরি না টেনে সম্পূর্ণটা দেখুন, অবশ্যই আপনি আপনার উত্তরটি পেয়ে যাবেন। আর হ্যাঁ, অবশ্যই নাটকবাজ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে হবে, কেননা 11 নম্বর পর্বের আপডেট আসার সাথে সাথে আপনি কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন। গত পর্বগুলোর যদি একটু আমরা সামারি করি তাহলে আমরা দেখতে পাবো মিরাজকে যখন গুন্ডারা তুলে নিয়ে যায় তখন তার বন্ধুরা যে এখানে ফাইটিং সিনগুলো দেখানো হয়েছে সেগুলো তো অসাধারণ। অর্থাৎ যে সিনগুলো, যে ফাইটিং সিনগুলো আমরা সিনেমাতে দেখি সেই জিনিসগুলো যখন নাটকের মতো এইরকম প্ল্যাটফর্মে দেখতে পাই সেটা অসাধারণ আমাদের কাছে। সো বুঝতেই পারছেন স্কুল গ্যাং সিজন 3-র এই পর্বগুলো আসলে একটা ধামাকা তৈরি করছে। তাছাড়া 10ম পর্বের অন্যান্য সিনগুলোতে আমরা যখন দেখতে পাই এখানে শায়লার সাথী তার বোন সহ এমপির মেয়ে হওয়ার কারণে স্কুলে আলাদা তাদের আধিপত্য বিস্তার করার জন্য যা করা দরকার সব কিছুই করছে। এমনকি আপনারা দেখতে পেয়েছেন যে গত পর্বগুলোতে স্কুলের সবার নামে কেস ফাইল করে দিয়েছে, কেননা সে এই স্কুলের ড্রেস পরে আসবে না, অর্থাৎ স্কুল ড্রেস পরে আসবে না। সো বুঝতেই পারছেন যখন ক্ষমতা থাকে তাহলে মানুষকে কিন্তু মানুষ থাকে না, সে তার ক্ষমতাকে অপব্যবহার করতে থাকে। যখন সে ক্ষমতা অপব্যবহার করতে থাকে তখন কিন্তু সাধারণ মানুষের জীবনের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। তো আমরা দেখতে পাই তাদের বাবাদের ক্ষমতার অপব্যবহার করার কারণে সাধারণ শিক্ষার্থীদের অবস্থা কতটাই খারাপ। তবে এটাও লক্ষণীয় যে সাধারণ শিক্ষার্থীরা একতাবদ্ধ হয়ে তাদের এই যে আধিপত্য বিস্তার করার পরিকল্পনাটাকে নাস্যাৎ করে দেওয়ার জন্য তারাও কিন্তু অঙ্গীকারবদ্ধ এবং এক সারিতে রয়েছে। এটাও কিন্তু ভালো কিছুরই লক্ষণ, কেননা আমাদের সমাজেও এরকম রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে অনেকেই অনেক কিছুই করতে চায়, কিন্তু সাধারণ জনগণও কিন্তু একসাথে থেকে সেই ক্ষমতাবান লোকদেরকে রুখে দেওয়ার জন্য একতাবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়। সো এই নাটকটা দিয়ে অনেক কিছুই বোঝার আছে। যদি আপনি নাটকটা ভালোভাবে দেখেন তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন। সো আপনারা জানেন প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার করে নতুন পর্বগুলো আসে। সো 11 নম্বর পর্বটি এই সপ্তাহের বৃহস্পতিবারে আসবে। সো যারা যারা অপেক্ষা করছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়ে যাবেন যে 11 নম্বর পর্বের জন্য আপনারা অপেক্ষা করছেন। আর হ্যাঁ, যাওয়ার আগে অবশ্যই একটা কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে স্কুল গ্যাং সিজন 3-র এই পর্বগুলোতে আপনি কার অভিনয় সবচাইতে বেশি পছন্দ হচ্ছে তার নামটি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করে যাবেন। আর নতুন পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে 12তম এপিসোডের আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা নাটকের পাশে থাকবেন। আর হ্যাঁ, যাওয়ার আগে অবশ্যই কিন্তু নাটকবাজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে যেতে হবে।